প্যারেন্টস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকে ক্লাস মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল এ 2007 ভার্সনটি কাজ আজকে দেখাবো। তো এটি কিভাবে ওপেন করতে হয়, কিভাবে কাজ করে, সেই প্রত্যেকটা জিনিস আজকে আমি দেখানোর চেষ্টা করছি। স্টার্ট মেনু বার থেকে প্রথমে আমি স্ক্রল করে একটু নিচের দিকে যদি যাই, তাহলে এখানে আছে আমাদের মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করার পরে এখান থেকে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের মাইক্রোসফট অফিস এক্সেল এটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে স্ক্রিনে যে আমার যে ফিচারটা দেখা যাচ্ছে এটাই কি, এটি হচ্ছে কি মূলত এক্সেল এটিকে বলা হয় স্প্রেডশিট। স্প্রেডশিটে এটি যখন ওপেন করা হয় তখন এটি একটি ওয়ার্ক বুক, অর্থাৎ এটি একটি ওয়ার্ক বুক আকারে থাকে। তাহলে একটি ওয়ার্ক বুকে কি কি থাকে তাহলে দেখি আমরা। মাইক্রোসফট এক্সেল ডকুমেন্টকে বলা হয় কি ওয়ার্ক বুক। যখন প্রোগ্রাম রান করা হয়, অর্থাৎ আমি যখন ওপেন করলাম এটা, তখন এটি কি খালি ওয়ার্কবুক কাজের জন্য তৈরি থাকে। একটি ওয়ার্কবুকে এক বা একাধিক ওয়ার্কশিট থাকতে পারে, এক বা একাধিক ওয়ার্কশিট থাকতে পারে। যেমন এই যে শিট 1, শিট 2, শিট 3, এভাবে কি এটিকে আবার চাইলে আমি কি বাড়াতেও পারি, আবার কি কমাতেও পারি, অর্থাৎ আমি ডিলিটও করতে পারি, আবার এটিকে বাড়ানো সম্ভব। তো সেই ক্ষেত্রে ওয়ার্কশিটে 3টি শিট প্রথম দিকে থাকবে, আমি চাইলে এটিকে বাড়িয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। ওয়ার্কশিটে এক্সেলের ওয়ার্কশিট হলো কলাম ও রো এর সমন্বয়ে গঠিত। তাহলে কলাম কোনগুলি কোনগুলি, রো এ বি সি ডি ই এফ, এগুলি কি কলাম। রো কোনগুলি, বাম পাশ থেকে এই যে সিরিয়ালি আমার এই যে আছে 1 2 3 4, এগুলিকে কি বলা হয়, এগুলিকে বলা হয় রো বা সারি। এই যে কলাম এবং রো এর ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে এটিকে বলা হয় সেল। তাহলে এটিকে কি সেল। তাহলে সেলে কি করতে পারি, আমরা কাজ করতে পারি। সেলে বিভিন্ন ধরনের অ্যাড্রেস আমি লিখতে পারি। তবে এর সংখ্যাটা আমি বলে নেই। কলামের সংখ্যাটা হচ্ছে আহ একটি ওয়ার্কশিটে 16,384টি কি থাকে, কলাম থাকে। 10,48,576টি কি রো রয়েছে। তাহলে কলাম কতগুলি, রো কতগুলি আমরা জানলাম। এরপরে আসি এটা মূলত কাজটা কি, কিভাবে করে সেই জিনিসটা। তাহলে আমরা এটা দিয়ে কি কি করতে পারি, এডিশন করতে পারি, যোগ করতে পারি, হ্যাঁ, সাবট্রাকশন করতে পারি, বিয়োগ করতে পারি, তারপর মাল্টিপ্লিকেশন করতে পারি, গুণ করতে পারি, এবং কি ডিভিশন ভাগ করতে পারি। তাহলে কিভাবে করতে হয় সেই কাজগুলো একটু দেখি। সূত্রের সাহায্যে আমরা কত সহজে এই কাজটি করতে পারি, এবং হিসাব নিকাশ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার, যে কারণে এটি অনেক গুরুত্ব রয়েছে। সেই কারণে এর কাজটা অফিসিয়ালি আসলে কিভাবে করতে হয় প্রত্যেকটা কাজ আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তবে আজকে যে কাজটা খুব ছোট আকারে দেখাবো, আজকে অল্প সময়, বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমি কাজটা দেখাবো। এবং আশা করছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এটা মোটামুটি ভাবে হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমি কি করবো, ভ্যালু ইনপুট করবো। তাহলে ভ্যালু কি, আমি 50 দিলাম, এখানে এখানে 50 দিলাম। জাস্ট এটার মধ্যে আমি যদি এডিশন করি, অর্থাৎ যোগ করি, তাহলে কি করতে হবে, ওখানে সমান দিয়ে তারপরে এসইউএম সাম, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লিক ইনপুট করার পরে এখান থেকে এই যে 50টা কোথায় আছে আমার, B3-তে। তাহলে বি থ্রি প্লাস চিহ্ন, তারপরে পরবর্তী ভ্যালুটা আছে কোথায়, সি কলামের 3-তে। তাহলে সি থ্রি, ওকে, ব্র্যাকেট ক্লোজ। এন্টার দিলে কিন্তু আমার একদম রেজাল্টটা শো করতেছে। এখন এইখান থেকে এই জাস্ট এই পয়েন্টারটা ধরে যদি নিচে যে ড্র্যাগ করি এভাবে, তাহলে কি হবে, আমার প্রত্যেকটা মানে সেলে আমার কিন্তু প্রত্যেকটা জায়গায় আমার যোগের কাজটা শেষ। তাহলে শুধু এই পাশ থেকে ভ্যালু ইনপুট করলেই কিন্তু হবে। জাস্ট 100, এই পাশে 100, আমার কিন্তু কাজটা কি মানে হচ্ছে কিনা সেটা দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, এটা ঠিক আছে, অসুবিধা নেই। নিচেগুলো আসবে, আসতেছে। তারপরে দেখি, পরেরটা একটু দেখি বিয়োগটা কিভাবে করতে হয়। সেক্ষেত্রে আবার যদি ইনপুট করি 50, এখান থেকে 10 মাইনাস করলে কি হবে দেখি। তাহলে আমি সমান, তারপর এই ভ্যালুটা মাইনাস এই ভ্যালু, অত্যন্ত সহজ, এন্টার। তার পরবর্তীতে এখান থেকে আমি এবার 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 করবো কি, এখান থেকে জাস্ট ভ্যালু দিয়ে দেই। এইটার মধ্যে গিয়ে আমি এই দুইটাকে নিয়ে কি করব, গুণ। তাহলে সমান এই ভ্যালুটা গুণ এই ভ্যালুটা, ওকে, এন্টার, কিবোর্ড থেকে এন্টার। জাস্ট নিচের দিকে টান দিলেই হবে, কিছু করার দরকার নেই, জাস্ট টান দিলেই অটোমেটিক্যালি ভ্যালু ইনপুট করলেই কিন্তু আমার হয়ে যাবে এখান থেকে অটোমেটিক।
এখান থেকে দেখি একটু কাজ। ওকে, ঠিক আছে। এখান থেকে এটা আসলো না কোনো, জাস্ট টান দিলে এটা আসবে। হ্যাঁ, আসছে। এরপরে ভাগটা একটু করে দেখাই। ভাগ 50 10। ওকে, এখানে আমরা ভাগটা করবো সমান, তাহলে এইটা ভাগ এটা। জাস্ট আমি মাউস থেকে ওই পয়েন্ট যে ভ্যালুটা দেবো ওখানে জাস্ট ক্লিক করলে কিন্তু আমার কি কাজটা হয়ে যাবে। নেক্সট যে কাজটা করতে হবে, এটাকে বাদ দিই। বাদ দেওয়ার পরে এখান থেকে আমরা ছোট একটি কাজ করি। তাহলে তার আগে একটু কাজগুলো দেখি। এখান থেকে প্রথমে এই পেজটাকে অবশ্যই কি সেভ করে নিতে হয়। তাহলে অফিস বাটন এখান থেকে ক্লিক করার পরে, এই মেনু বারটা ক্লিক করার পরে এখান থেকে এর আন্ডারে কিছু সাব অপশন আছে। এই অপশন থেকে সেভ এসে ক্লিক করার পরে আমার এই পেজটাকে কি করতে হবে, সেভ করে নিতে হবে। প্রথমে এখান থেকে ডেস্কটপে আমি সিলেক্ট করলাম। যদিও আমি ডেস্কটপে কাউকে বলবো না সেভ করতে, কারণ এখানে সেভ করলে মানে ফাইল সেভ না, মানে সিকিউর কম। আমার অবশ্যই দিস পিসিতে ক্লিক করার পরে যে হার্ড ডিস্ক আছে, আমার মেমোরি আছে, সেই হার্ড ডিস্কের ভিতরে অবশ্যই মানে সেভ করতে হবে। সেই ক্ষেত্রে এখানে এই এই ধরনের যতগুলো ড্রাইভ আছে, যে কোনো একটা ড্রাইভকে মানে আমি যদি সেভ করি তাহলেই হবে। ডেস্কটপ থেকে আমি দেখাচ্ছি শুধুমাত্র কাজের জন্য। ফাইল নেম, জাস্ট এখান থেকে ফাইল নেমটা যেহেতু আমি একটি প্রোডাক্ট লিস্ট করে দেখাবো, তাহলে প্রোডাক্ট লিস্ট 2023 নামে আমি এটা রাখছি। ওকে, 2023। এখান থেকে এই পেজ লেআউট থেকে আমি যদি পেজটাকে পেজ সেটআপটা একটু দেখে আসি। পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে কি আমার এইভাবে থাকবে, এবং ল্যান্ডস্কেপ মানে হচ্ছে এভাবে থাকবে। তাহলে পেপার সাইজটা কি A4। ওকে, A4 থাকবে। আমরা ওকে দেই, মার্জিনটা চলে আসছে। আসার পরে এখান থেকে জাস্ট আমরা প্রোডাক্ট লিস্ট 2023 নামে আমরা রাখতেছি। এখান থেকে একটু সিরিয়াল নাম্বার লিখি। সিরিয়াল নং প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট নেম দিয়ে দিই, নেম প্রাইস। প্রত্যেকটা ঘরকে আমি কিবোর্ডের ট্যাব ট্যাব ক্লিক করতেছি এবং পরের ঘরে যাচ্ছি ট্যাব দিয়ে। কিবোর্ডের বাম পাশ থেকে ট্যাব, প্রোডাক্ট নেম, প্রাইস, তারপর কোয়ান্টিটি টোটাল। এখান থেকে প্রোডাক্ট লিস্টটা আমার কত দূর আসছে সেইখান থেকে এই বরাবর নিয়ে আমি হোম মেনু বার থেকে এই অপশনটা থেকে আমি মার্জ এন্ড সেন্টার করে দেবো। অ্যালাইনমেন্ট থেকে মিডল অ্যালাইনমেন্ট রেখে ফন্টের সাইজটাকে একটু বাড়িয়ে এটাকে বোল্ড, এবং এখান থেকে যে যতটুকু আমার কাজের জন্য লাগবে ততটুকু ঘরকে আমি কি করব, একটি ফন্টে নিয়ে নেব, যেটাকে টাইমস নিউ রোমান বলে। আমি এই ফন্টেই সবসময় বেশি কাজ করে থাকি। এই ফন্টে রেগুলার ফন্ট, সবসময় এই ফন্টে বেশি সবথেকে কাজ হয়। সেখান থেকে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে যদি আমি সিরিয়াল নাম্বারটাকে একটু জাস্ট ড্র্যাগ করার পরে জাস্ট টান দিলে কি অটোমেটিক কিন্তু সিরিয়াল আসছে। আসার পরে জাস্ট এই কলামগুলোকে বড় করতে হলে কি করতে হবে, এখান থেকে জাস্ট এভাবে আমাকে বড় করতে হবে, এইভাবে জাস্ট। ওকে, এইভাবে চাইলে আমি এটাকে বড় করে নিতে পারি। ঠিক আছে, এটার সাইজটা কত আছে, এটাকে একটু সাইজটাকে একটু বাড়িয়ে নিই, ব্যাস। ওকে, এখান থেকে এটাকে আবার সিরিয়াল করতে পারি, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। তাহলে প্রথম আমি কি কিনলাম, কম্পিউটার। ওর প্রাইসটা কত, 50,000। কয়টা কিনলাম, 2টা। তাহলে টোটাল কত হবে, তাহলে এটা কি করতে হবে, গুণ করতে হবে। এইটা থেকে এটা গুণ করলে কিন্তু আমি টোটালটা পাচ্ছি। তাহলে আহ, এটা এটা এখন সমান সমান, তারপরে এইটা গুণ এইটা। ওকে, তাহলে এখান থেকে জাস্ট কিছু না, একদম জাস্ট টান দিলেই কিন্তু আমার কি হয়ে যাবে। তারপরে কিবোর্ড, পাঁচটা, মাউস 5টা, মনিটর 2টা, তারপরে পেন ড্রাইভ 2টা। ওকে,
তারপরে স্ক্যানার এটা নেব দুইটা। ওকে, তারপরে আর কি নেওয়া যায়, স্ক্যানার দুইটা। ওকে, তারপরে বিজিএল কেবল 20টা, কেবল 20টা। ওকে, আর একটা কি নেওয়া যায়, আর একটা মাউস প্যাড, এটাও 20টা নিয়ে। এখন টোটালটা আমি কি করব, এখান থেকে টোটালটা কাজ করার জন্য আমার টোটাল যখন আমি এখান থেকে টোটাল নামানোর চেষ্টা করবো, তখন আমাদের মাল্টি যোগ, অর্থাৎ আমি কি করবো সমান সমান, তারপর এসইউএম সাম ফার্স্ট ব্র্যাকেট, এইখান থেকে আস্তে ড্র্যাগ করলে নিচের দিকে শুধুমাত্র এখান থেকে ই কত 5 এবং ই 13, এখানে ক্লিক করার পরে জাস্ট আমি কি করবো ড্র্যাগ করে নিয়ে আসছি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার, এখানে লিখে দিচ্ছি সাবটোটাল। ব্যাস, এইটাকে দাগ যেহেতু আমার দরকার নেই, সেই জন্য এটাকে মার্জিন সেন্টার করতে হবে। মার্জিন সেন্টার করে দিলাম, টোটাল নিচের দিকে এটাকে সেন্টার করার পরে আমি বোল্ড করে দিলাম। এইখান থেকে আমি এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার এবং বোল্ড। ওকে, তাহলে আমার কাজটা কিন্তু শেষ। এখানে চাইলে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, এইখানে আমি চাইলে একটা কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ডের, এবং এইখানে যদি চাই যে আমি একটা কালার দিতে পারি, কোনো অসুবিধা নেই, একটা কালার দিতে পারি। সো ওই একই কালার রাখবো, তাহলে আমার কি কাজটা কিন্তু শেষ। প্রিন্ট দেওয়ার সময় অবশ্যই আমাকে প্রিন্ট প্রিভিউটা দেখে নিতে হবে, প্রিন্ট প্রিভিউটা আমি কি কাজটা হলো কি। ও ভালো কথা, এখান থেকে কিন্তু আমার আহ, এই যে দাগটা আছে মার্জিনটা মানে বর্ডারটা, সেটা কিন্তু প্রিন্ট ভিউতে আসে নাই। সেই জন্য এটাকে সিলেক্ট করার পরে হোম মেনু বার থেকে বর্ডার ক্লিক করার পরে অল বর্ডার দিয়ে দিতে হবে, তাহলে আমার দাগটা আসবে। এখন যদি আমি প্রিন্ট দেই, প্রিন্ট প্রিভিউ যাই এখান থেকে, তাইলে আমার আসবে, এই যে আসছে এখানে। এখন কিন্তু আমার কাজ করে এখানে। এখন যদি মনে হয় যে না, এখান থেকে কি আমার এই যে টেবিলের হাইটটা বা বর্ডারের ভিতরে যে স্পেসটা আছে সেটাকে একটু বাড়ানো দরকার, তাহলে সেক্ষেত্রে ফরম্যাট থেকে ক্লিক করে রো হাইট, এখান থেকে 18 আছে, আমি 25 করে দিলাম, তাহলে কি একটু বাড়বে। হ্যাঁ, এবং এই যে প্রোডাক্ট লিস্টে আছে, আমি যদি চাই যে শীটের এই যে শীটটা আছে, শীটের নেমটাকে রিনেম করে সেখানে আমি প্রোডাক্ট লিস্ট নামে, যেহেতু আমার খুঁজে পেতে পরবর্তী সুবিধা হবে, তাহলে আমি এটা প্রোডাক্ট লিস্ট লিস্ট 23 নামে রেখে দিলাম, এন্টার, কিবোর্ড থেকে এন্টার দিলেই হবে। ব্যাস, এই যে এখানে কুইক অ্যাক্সেস টুলবার থেকে আমি যতগুলো কাজ করলাম সেখানে জাস্ট এই যে সেভ শর্টকাট সেভ আর সেভটাকে ক্লিক করে দিলেই আমার কিন্তু এই ডকুমেন্টটা পরবর্তী আমি খুঁজে পাবো। এভাবে প্রত্যেকটা কাজ এক্সেলের, আরো অনেক ধরনের কাজ আছে। এক্সেল একটা বিশাল একটা মানে সমুদ্রের মতো, এখানে কাজের শেষ নেই, হিউজ পরিমাণ কাজ আছে। প্রত্যেকটা কাজ এখন এই মুহূর্তে আমাকে তো শর্টকাটে আসলে দেখানো সম্ভব না, আমি আস্তে আস্তে এগুলো প্রত্যেকটা দেখানোর চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তীতে আবার দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।